বর্ষায় ঘাটশিলা ট্যুর সে এক অপূর্ব অভিজ্ঞতা। আমাদের ঘাটশিলা ট্যুরের প্রথম পর্বের ভিডিওতে আমরা 7টি লোকাল সাইট সিন করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, রাতমোহনার সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ, রাতমোহনা ফলস, চিত্রকূট টিলায় ট্রেক করে ওঠা এবং ওপর থেকে গোটা ঘাটশিলাকে দেখা ইত্যাদি সহ আরও 4টি জায়গা। সাথে সাইট সিন করার জন্য অটো ভাড়া কত, প্যাকেজ হিসাবে, রিজার্ভ এবং থাকার হোটেল ইত্যাদি সব তথ্যও ছিল সেই ভিডিওতে। যদি প্রথম পর্ব দেখে না থাকেন তবে আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। আর আমাদের আজকের পর্বে আমরা ঘাটশিলার বেস্ট বাকি যে 7টি জায়গা রয়েছে সেইগুলো সাইট সিন করব, যেখানে থাকবে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, ট্রেক করে পাহাড় চড়ে সিদ্ধেশ্বর মন্দিরে পৌঁছানো, ব্রুডি লেকে বোটিং, আদিবাসীদের জঙ্গল পেরিয়ে ধারাগিরি ওয়াটারফলস দেখা এবং আরো কয়েকটা জায়গা। ভিডিও শেষে থাকবে এই ট্যুর করতে কত খরচ হতে পারে সেটা ডিটেলস। তাহলে সব তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন মোটামুটি 7:15 মতো বাজে, আর আমরা আমাদের সেকেন্ড ডে জার্নি স্টার্ট করছি। তো কালকে তো আমরা অলরেডি ছোট ছোট যে সাইট সিনগুলো রয়েছে, মানে যেগুলো ঘাটশিলার কাছাকাছি যেগুলো ছিল লোকাল সাইট সিন, সেগুলো করেছিলাম। আজকে বাকি সাইট সিনগুলো করবো যেগুলো অনেকটা দূরে দূরে এবং ইম্পর্টেন্ট সাইট সিন। তাই এই পর্বটা খুবই চমৎকার একটা পর্ব হতে চলেছে। তো পুরো পর্বটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, আমাদের গাড়ি বলাই রয়েছে, কালকে যে গাড়িতে করে ঘুরেছি আজকে সেই গাড়িতে করেই ঘুরবো। তো গাড়ি আসছে, সেই গাড়িতে করে উঠে আজকে জার্নি স্টার্ট করবো। আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি আমরা। তো প্রথম গন্তব্য হচ্ছে ফুলডুংরি। ফুলডুংরি যাব, ওখানে ব্রেকফাস্টও করব, তারপর পরের সাইট সিনগুলো করব। আজকে ওয়েদার খুবই ভালো রয়েছে, এখনও অবধি হালকা মেঘলা রয়েছে, কিন্তু তার মাঝে মাঝে রোদও উঠছে। একদমই আদর্শ মানে ওয়েদার ঘুরে বেড়ানোর জন্য। তো দেখা যাক, সারাদিন যদি এরকমই ওয়েদার থাকে তাহলে তো খুবই ভালো হয়, বাকিটা কপালের ওপর। তো আমরা ফুলডুংরির সামনে এসে গেছি। তো এই ফুলডুংরি ছোট একটা টিলার মতো জায়গা, পাহাড়। এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটেই উঠতে হবে। এই রাস্তাটা পুরো পাথুরের রাস্তা, নিচে দেখুন একদম ছোট ছোট পাথর রয়েছে। তাই ওঠার সময় একটু দেখে শুনে ওঠাটাই বেটার, নইলে পা হরকানোর একটা চান্স তো থেকেই যায়, আর একটু খাড়াই। তাই যাদের বয়স্ক লোক যদি এখানে আসেন, যাদের হাঁটুর সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা খুব একটা সুবিধের নয়, অন্তত ট্রেক করার জন্য। আর আমাদের ইয়াং যারা রয়েছেন, যাদের ফিটনেস রয়েছে, তারা এখানে আরামসে উঠতে পারবেন। আর এই জায়গাটা যত উপর দিকটা উঠছি তত বেশি খাড়াই হচ্ছে জিনিসটা। আর মশার উপদ্রব তো রয়েছে, প্রচণ্ড মশা ঝেঁকে ঝেঁকে ধরছে। আর এখানে সাইডে দেখুন বিশাল বড় বড় গাছের ক্যানোপি, জঙ্গল। 33 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই ফুলডুংরি পাহাড়, যেটা টিলা বলাও চলে, শাল ও মহুয়া গাছের জঙ্গলেই ঘেরা। এছাড়া ছোটখাটো ঝোপঝাড়, ঘাসের জঙ্গল এসব তো আছেই। আর একদম ওপরে গেলে মাঠের মতো একটা অংশও রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক সৃষ্টির অন্যতম কারণ এই ফুলডুংরি। ফুলডুংরি তো দেখলাম, তো এইবারে আমরা ব্রেকফাস্ট করে নেব ফুলডুংরির বাইরে। এবং এখানে ঘাটশিলায় সকালবেলার দিকে প্রচুর জায়গায় অনেক দোকান পেয়ে যাবেন রাস্তার ধারে, যেখান থেকে ইডলি ধোসা অনেক কম দামে আপনারা পাবেন। তো ফুলডুংরির বাইরেই দুটো দোকান রয়েছে ইডলি ধোসার, তো ওখান থেকে আমরা খেয়ে নেবো। খুব ভালো বানায় ওখানে, দামটাও কম। তো ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা আমাদের নেক্সট গন্তব্যের জন্য এগোবো। এই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা খাবো। পরপর দুখানা দোকান রয়েছে। কত করে দাদা? ধোসা 40 টাকা, ইডলি বড়া 25 টাকা প্লেট। ইডলি বড়া 25 টাকা প্লেট? হ্যাঁ। আচ্ছা, ইডলি
তো বরাবরই খেতে ভালোই লাগে। আর এখানে যে ইডলিটা এটা দেয় সেটার সাথে যে সাম্বার আর চাটনি যেটা ওটা ওরা মিক্স করে দেয় এবং টেস্টটা খুব সুন্দর। তো এক প্লেটে 4টে করে দিচ্ছে। তো যেহেতু এখন আমরা লং একটা টাইমে ঘুরবো সারাদিন, তারপর আমাদের ব্রেকফাস্ট পর লাঞ্চ করতে করতে মোটামুটি 2:30 তো বাজবে। তো ওই জন্য এখন বেশি করে আমাদেরকে খেয়ে নিতে হবে। আর খেতে যেহেতু ভালো ওই জন্য 2 প্লেট আরামসে খাওয়া যায়। তো এখানে আপনারা প্লেট হিসাবে নিতে পারেন। দেখুন ইডলি বড়া, বড়া 2 পিস থাকবে, ইডলি 2 পিস থাকবে 25 টাকা, অথবা 4টে ইডলি 25 টাকা। ফুলডুঙনি তো দেখা হয়ে গেল আমাদের, আর ব্রেকফাস্টও করে নিয়েছি, আপনাদের তো দেখালামই। তো এবারে আমাদের পরবর্তী যে গন্তব্য গালুডি ব্যারেজ, সেই দিকে আমরা এগোচ্ছি। ওয়েদারও দেখুন চমৎকার রয়েছে, রোদ উঠেছে, মেঘের কোনো ব্যাপার নেই। তো আশা করছি সারাদিন এরকম ওয়েদারই থাকবে আজকে। অনেকটা জার্নি করে আসার পর আমরা এখন এসে পৌঁছেছি গালুডি ব্যারেজের সামনে। এই হচ্ছে সেই গালুডি ব্যারেজ। এই গালুডি ব্যারেজ দেখে আমরা এই ব্যারেজের ওপর দিয়েই দেখুন গাড়ি অলরেডি যাচ্ছে, গাড়িগুলো আমাদের গাড়িও যাবে ওই ওপর দিয়েই। আমরা এবারে গালুডি ড্যামের ওপর দিয়েই যাবো, ব্যারেজের ওপর দিয়ে। দেখুন এই সাইডের ভিউ কতটা চওড়া, দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল একরকম। গালুডি ব্যারেজ দেখে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে পৌঁছেছিলাম সিদ্ধেশ্বর মন্দির যাওয়ার রাস্তার মুখে। এখানে নতুন গেট তৈরি হচ্ছে, তাই আমাদের অটো বাইরেই দাঁড়াবে। এই জায়গা থেকে প্রায় 850 মিটার পথ আপনাদের কিন্তু হেঁটেই যেতে হবে, আর পথ বেশ দুর্গম। আচ্ছা, সিদ্ধেশ্বর টেম্পল যাওয়ার সময় এই জায়গাতে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে যতজন এসছেন, এবং সেই হিসাবে ওরা 10 টাকা করে জনপ্রতি একটা মেনটেনেন্স কস্ট নিচ্ছে। সেইটা দিয়ে আমরা যাব। এটা নতুন হয়েছে, আমি বছর 4 আগে এখানে একবার এসেছিলাম, তখন এই জিনিসটা ছিল না এখানে। যাই হোক, ঠিক আছে, 10 টাকা করে নিচ্ছে মেনটেনেন্সের জন্য, মন্দ নয়। দেখা যাক কি মেনটেনেন্স হয়েছে। আপাতত সব থেকে ডেঞ্জারাস পার্ট হচ্ছে এই জায়গাটা, এই ধার ধরে ধরে ধীরে ধীরে উঠতে হবে। এত চড়াই করার পর যখন আপনি হাঁপিয়ে যাবেন, বিশ্বাস করুন ওপরে উঠে এখান থেকে ভিউটা দেখার পর আপনার মনে হবে সব কষ্টই সার্থক। আর এখানে মহাদেবের মন্দিরও আছে, যেখানে আপনারা পুজো দিতে পারবেন। আমরা অনেকটাই নেমে এসেছি। তো উঠতে আমাদের মোটামুটি 30 মিনিট মতো লেগেছিল, আর ওখানে পুজো দিলাম ওই 10-15 মিনিট, 20 মিনিট মতো খুব বেশি। নামতে ওই 15 মিনিটই লাগছে, 15-20 মিনিট, তার বেশি লাগে না। মানে মোটামুটি আপনাদের সিদ্ধেশ্বর মন্দির এলে ট্রেকিং, পুজো দেওয়া, ছবি তোলা, যাবতীয় সব কিছু করে 1 ঘন্টা 10-15 মিনিট আপনাদেরকে ধরে চলতে হবে। আর যদি ফ্যামিলি বা বয়স্ক মানুষদেরকে নিয়ে আসেন তাহলে 1.5 ঘন্টাও লাগতে পারে। তো সেই বুঝে প্ল্যানিংটা করবেন। আমরা অলরেডি নেমে এসেছি। তো এবারে টোটো করে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটার দিকে রওনা দেব। সিদ্ধেশ্বর মন্দির তো দেখা হলো, এইবারে আমরা আমাদের পরবর্তী গন্তব্য বৈষ্ণব দেবী মন্দির, সেই দিকে যাচ্ছি। আমরা এখন বৈষ্ণব দেবীর মন্দিরে এসে গেছি। আর এখানে দেখুন দোকান রয়েছে, যেখান থেকে আপনারা ফুল, মালা এসব কিনতে পারেন পুজো দেওয়ার জন্য, ডালা। আর এখানে জুতো খুলে ভেতরে মন্দিরে যেতে হবে পুজো দেওয়ার জন্য। প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে, একদম রোড সাইডেই মন্দিরটা। এই মন্দিরের ভেতরে বৈষ্ণোদেবীর মূর্তি ছাড়াও ভেতরে নীলকণ্ঠ মহাদেব, গণেশ, রাম লক্ষ্মণ সীতার মূর্তিও রয়েছে। আপনারা চাইলে তাদেরও পুজো দিতে পারেন এখানে।
বৈষ্ণোদেবীর এখানে প্রসাদ পাওয়া যায় শুধুমাত্র রোববার করে। তো এখানে দেখুন ভক্তরা নিজেরাই প্রসাদ নিতে পারেন, কোনো টাকা পয়সা লাগে না আলাদা করে। এখানে রয়েছে প্লেট, নিজেরা নিয়ে প্রসাদও নিয়ে নিতে পারেন। খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ার পর আপনাদেরকে এখানে নিজেদের থালা ধুয়ে আবার যেখান থেকে থালাটা নিয়েছিলেন সেখানে রেখে দিতে হবে। বৈষ্ণোদেবী মন্দির দর্শন করার পর, সেখানে প্রসাদ খাওয়ার পর এবারে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য প্রাচীন রঙ্কিনী দেবীর মন্দিরে যাচ্ছি, যেটা গালুডির কাছে অবস্থিত। কালকে একটা রঙ্কিনী দেখিয়েছি আগের পর্বে, এটা আরেকটা, এটা প্রাচীন, তো সেখানেই যাচ্ছি এখন। এই হচ্ছে প্রাচীন রঙ্কিনী মন্দির, এখানে আমরা এলাম। এখানে জুতো খুলে ভেতর দিকে ঢুকবো, কি আছে একটু দেখবো, চলুন। মহুলিয়াতে অবস্থিত এই রঙ্কিনী দেবীর মন্দিরটি সব থেকে পুরনো মন্দির। এছাড়াও আরও দুখানা রঙ্কিনী মন্দির রয়েছে, তার মধ্যে একটি ঘাটশিলা, যেটা আগের পর্বে আমরা দেখিয়েছি, এবং আরেকটি রয়েছে জাদুঘরে। তো এই মন্দিরের ভেতরের যে পরিবেশ সেটা ভীষণই শান্ত এবং নিরিবিলি, অনেক বড় বড় গাছ দিয়ে ঘেরা, এবং মায়ের মূর্তি একদম সামনে থেকেই দর্শন করতে পেরেছিলাম আমরা। প্রাচীন রঙ্কিনী দেবী মন্দির দেখার পর এবারে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস, যেটা এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার মতো। মানে এই মন্দির থেকে ঘাটশিলা হচ্ছে 10 কিলোমিটার, আর ওখান থেকে আরও 20 কিলোমিটার যেতে লাগবে হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। তো ওইটা দেখবো, আর ফেরার পথে আমরা গুরুডি লেক দেখবো। তাহলে আপাতত জার্নিটা এনজয় করি। ধারাগিরিতে যেতে গেলে এখানে গাড়ি এখানে পার্ক করে তারপর যেতে হবে। আপনারা চাইলে এখান থেকে গাইড নিতে পারেন, আর নইলে এমনিও যেতে পারেন। তাহলে চলুন এগোনো যাক। আমরা গাইড ছাড়াই এগোচ্ছি, দেখি পৌঁছতে পারি কি না। এখানে সামনে ছোট একটা সাঁকো মতো রয়েছে, সব ডেঞ্জারাস। বছর 4 আগে যখন ঘাটশিলা এসেছিলাম প্রথমবার, তখন অন্য রাস্তা দিয়ে ধারাগিরি ফলসে গেছিলাম। মানে টোটো নিয়ে গেছিল অন্য রাস্তা দিয়ে, আর টোটো থেকে নেমে অন্য রাস্তা দিয়ে গেছিলাম। আর এবারে এসছি অন্য রাস্তা দিয়ে, তাই এটা আমাদের কাছে একদম নতুন। আর যেহেতু আমরা গাইড নিয়ে নিই, তাই একটা মজাও রয়েছে যে দেখা যাক যে আমরা গাইড ছাড়াই পৌঁছতে পারি কিনা, নইলে রাস্তার মধ্যে এরকম গাইড পেয়েই যাব। আচ্ছা, আমরা এই রাস্তা দিয়ে এলাম, এটা দিয়ে স্ট্রেট এই দিকে যেতে হবে, ঠিক আছে? আর এইটা হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে পুরনো রাস্তা, কিন্তু এখন এই রাস্তাটা বন্ধ রয়েছে, তাই ভুলেও এই দিকের রাস্তায় যাবেন না, আপনাদেরকে যেতে হবে এই দিকের রাস্তায়। এই জায়গাটা একটু এবড়ো খেবড়ো এবং খাড়াই রয়েছে, এইটা দিয়ে উঠতে হবে। সামনে ওখানে কিছু বসার জায়গাও রয়েছে, কেউ যদি হাঁপিয়ে যান আস্তে আস্তে এখানে বসে রেস্টও নিয়ে নিতে পারেন কিছুক্ষণের জন্য। যেখানে গাড়ি পার্ক করা হবে সেখান থেকে ধারাগিরি ওয়াটারফলস অব্দি আসতে মোটামুটি 1 কিলোমিটার মতো আপনাদেরকে হাঁটতেই হবে, এছাড়া কোনো উপায়ও নেই। এই জায়গাটা তাও একটু সিমেন্ট করা জায়গা ছিল, কিন্তু এইবারে যে রাস্তাটা এটা পুরো পাথুরের রাস্তা, আর এটাকে সাবধানে পার হতে হবে। বৃষ্টির জন্য পিছল হয়ে রয়েছে, জল কাদা ভর্তি, সাবধানে যেতে হবে আমাদের। এইখানটা পুরো স্যাঁতস্যাঁতে আবহাওয়া একটা, আর এই যে পুরো ওপরটা দেখুন, পুরো ক্যানোপি গাছের, সূর্যের আলো খুব কমই রয়েছে, বুঝছে এখানে। আর ওইদিকে হচ্ছে ওয়াটারফল, এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফল। এখানে দেখুন স্নানও করছে ছেলেরা, আপনারা চাইলে স্নানও করতে পারেন। আর আজকে জলের ফ্লোটা অনেক বেশি রয়েছে অন্যান্য দিনের থেকে। আমাদের ধারাগিরি ওয়াটারফলস তো দেখা হলো, এবারে আমরা আবার আমাদের অটোর দিকে ফিরবো, তারপর এখান থেকে গুরুডি লেকের দিকে যাব, যেটা আজকে এবং এই ট্যুরের আমাদের লাস্ট ডেস্টিনেশন।
তাহলে চলুন এগোনো যাক। রাইড ছাড়াই আমরা ধারাগিরিতে পৌঁছে গেছিলাম এবং ধারাগিরি ওয়াটারফলস দেখলাম। এখানে আপনারা যদি আগে থেকে জামা কাপড় প্রিপারেশন নিয়ে আসেন তাহলে এখানে স্নানও করতে পারবেন। বন্ধু বান্ধবরা আসলে সেটা আপনাদের দেখালাম যে এখানে কিছু ছেলে স্নান করছে অলরেডি। আর এছাড়া এখানে এমনি স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর বাইরে গরম রোদটা ভালো রয়েছে, তো তাই জন্য আরো যেন এখানে গুমুট ভাব একটা ফিল করলাম ভেতরে। এবার এটা সময় টু সময় হয়তো ভ্যারিও করলো, যখন যেরকম ওয়েদার সেই হিসেবে। ধারাগিরি দেখতে এলে অটো বা ছোট প্রাইভেট কারে আসাই ভালো। এখানকার রাস্তা খুব একটা চওড়া নয়, তাই বেশি বড় গাড়ি নিয়ে এলে সমস্যায় পড়তে পারে। অবশেষে পৌঁছলাম বুরুডি লেকে। এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। ছোট ছোট ভাতের হোটেলগুলো অর্ডার করে দিতে হয়। ভেজ থালি, ডিম থালি এবং দেশি মুরগির মাংসই পাওয়া যায় এখানে। এইদিকে হচ্ছে এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বুরুডি লেক। জলটা প্রচন্ড কমে গেছে এখন। বৃষ্টির জল অ্যাকচুয়ালি জমা হয় এখানে, কিন্তু এখন জলটা অনেকটা কম, অনেকটা। আমি লাস্টবার যখন এসেছিলাম তখন প্রচুর জল ছিল, এখন জল মানে অর্ধেক হয়ে গেছে প্রায়। এই বুরুডি লেকে বোটিং করারও অপশন রয়েছে। আর এখানে দেখুন মোটর বোট বা কায়াক বোট, দু রকমের বোট রয়েছে, 100 টাকা করে পার সিটার। খুব সম্ভবত 8 ঘন্টার জন্যই রাইড করতে পারবেন। জল এতটাই কমে গেছে এখানে, আগের বারে যখন এসেছিলাম তখন এই যেখান দিয়ে হাঁটছি এখানেও জল ছিল, এখন আর জল অত নেই, অনেক কমে গেছে। আর এই হচ্ছে বোটিং স্টার্ট করার জায়গা। এখানে মোটর বোট রয়েছে, কায়াকিং বোট রয়েছে, যেটা আপনারা চাইলে করতে পারেন। বোটিং করানোর আগে এখানে লাইফ জ্যাকেটও পরিয়ে দেওয়া হচ্ছে সেফটির জন্য। আবার অনেকে লাইফ জ্যাকেট ছাড়াও বোটিং করছেন দেখছি। এবারে বোটিং সেফটি যে জ্যাকেটটা দিচ্ছে এটা খুব সম্ভবত কায়াকিং এর জন্য হতে পারে, তো ডিপেন্ড করছে আপনি চাইছেন কি না সেটার উপর। গরম এবং রোদ দেখা যাচ্ছে। মেন সমস্যাটা হচ্ছে যে এত রোদের মধ্যে বোটিং করতে যাওয়াটা ভীষণ সমস্যা। খিদেও পেয়েছে, খেতেও হবে। আর আপনারা চাইলে বোটিং করতে পারেন, বাট এই সময় আসলে বোটিং এর মেন যেটা সমস্যা হচ্ছে রোদ। তাও মাঝে মাঝে আসলে রোদটা কমছে, কিন্তু মাঝে মাঝে এত বেশি রোদটা উঠছে যে মানে ব্রহ্মতালু গরম হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখি ইচ্ছা তো করছে করতে বোটিং, বাট রোদের জন্য আর নামতে ইচ্ছা করছে না। সমস্যাটা এখানে। তো আপনারা আসলে অবশ্যই করবেন। আমি যদি আগের বারে যে বোটিং করেছিলাম তাই হয়তো আমার এক্সাইটমেন্ট একটু কম। আর এখানে কায়াকিং এর ব্যবস্থাও রয়েছে, সেটাও করতে পারেন, একটু সাহস লাগবে। এখানে যে হোটেলগুলো রয়েছে আপনারা তো এখানে এসে খেতে পারবেন, সেটা আগেই বলেছি। আর এখানে খাবারের যে ভ্যালুটা সেটা তো আপনার যদি ভেজ থালি নেন তাহলে সেটা 50 টাকা, আর চিকেন নিলে 200 টাকা। আর চিকেন নিতে গেলে বা ভেজ থালি যেটাই নেন না কেন আপনাকে আগে থেকে এখানে অর্ডার দিয়ে দিতে হবে। অর্ডার দেওয়ার 30-35 মিনিট পর আপনাদেরকে ওরা সার্ভ করবে। তাই এখানে এসে অর্ডার দিয়ে যেতে ভুলবেন না। অর্ডারটা দিয়ে তারপর লেক দেখতে চলে যান, সেখানে আপনারা বোটিং করুন, দিয়ে তারপর এসে আপনারা খেতে পারবেন। খাওয়া দাওয়া করে উঠলাম। এইবারে এখন রোদটা একদম কমে গেছে, খুব প্লিজেন্ট একটা ওয়েদার, মেঘলা ওয়েদার। আর আমরা এবারে স্টেশনের দিকে রওনা দেব। আমাদের ঘোরা তো কমপ্লিট হয়েই গেছে, তবে যাওয়ার আগে স্টেশনে যাওয়ার আগে আরেকটা জায়গায় যাবো এখানে। চলুন সেটা গিয়েই দেখাচ্ছি আপনাদের। যারা মিষ্টি ভালোবাসেন তাদের জন্য ঘাটশিলা এলে একটা দারুণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানকার ফেমাস কালাকাঁদ। আর সেই ফেমাস কালাকাঁদ এখানকার যে শ্রী গণেশের কালাকাঁদ এখানকার সব থেকে বিখ্যাত। তো এই হচ্ছে সেই জায়গা যেটার কথা আপনাদেরকে বলছিলাম। আপনারা চাইলে এখান থেকে কালাকাঁদ কিনতে পারেন। এখানে কালাকাঁদ পিস হিসেবে কিন্তু পাওয়া যায় না, 500 টাকা কেজি, কেজি দরে আপনাকে নিতে হবে। 250, 500 বা 1 কেজি 2 কেজি যেরকম হিসেবে নিতে পারেন। ইনি তুষার মণ্ডল। এনার অটোতে করেই আমরা গোটা ঘাটশিলা ঘুরেছি। ভীষণই ভালো মানুষ এবং ব্যবহার খুবই ভালো। আপনারাও যদি ঘাটশিলা ভালোভাবে ঘুরতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কথা দিচ্ছি হতাশ হবেন না।
স্ক্রিনে ওনার নম্বর দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ফেরার সময় আমরা বিকেলে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরেই বাড়ি ফিরেছিলাম। এই ট্যুরে আমাদের জনপ্রতি কত খরচ হয়েছিল সেটার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।